নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার। আপনারা জানেন যেমনটি রবিবারের দিন আমার সোনার ড্রয়িং ক্লাস থাকে। তো আজকে স্যার কি কোনো কারণে দুবার দিয়েছে, মর্নিংয়ে থাকে সাধারণত। আর আমাদের এখানে খুব সুন্দর একটা মেলা বসেছে। আর মেলার থিম জানেন কি হয়েছে? এবারে লন্ডন থিম রেখেছে। তার জন্য এখানে এন্ট্রি ফি নিতে হচ্ছে, দেখুন 20 টাকা, 10 টাকা করে মাত্র পার হেড। তো আমরা যথারীতি মা মেয়ের জন্য দুটো 20 টাকা দিলাম। ওর 10 টাকা, আমার 10 টাকা, এখান থেকে দেখতেই পাচ্ছেন। টিকিটটা নিয়ে নিলাম, টিকিট নিয়ে এবার উপরে আস্তে আস্তে আসছি। তো আপনাদের জন্য আমি একদম একটা ছোট্ট করে ব্লগস বানিয়েছি, আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, সুন্দর লাগবে মেলা পারপাস রবিবারের দিন। আর এখন ঘড়িতে সময় হয়েছিল ঠিক 6:30 থেকে 6:45 কাছাকাছি। ওর জাস্ট 6:30টার সময় ছুটি হয়েছে ড্রয়িং ক্লাসটা। তো আমি ভাবলাম কি আমরা একটু, এই যে দেখতেই পাচ্ছেন, আমি ওকে নিচ্ছিলাম, ও আমায় নিচ্ছিল। আজকে আমি আর আমার সোনাই আছি, ওর পাপা নেই। কারণ ওকে আমি আনতে গিয়েছিলাম, তখন ভাবলাম একটু ঘুরে নিই। অনেক দিন থেকে ও বলছে মামা চলো আমরা একটু ঘুরে আসি ঘুরে আসি। বাট স্কুল থেকে আসার পথে ও ইউনিফর্মে থাকে, সেই জন্য আর হয় না। তখন একটু সকালের দিক থাকে, সেটার জন্যও হয় না। আর এসে তাড়াহুড়ো করে ও 6:30 থেকে টিউশন থাকে। তো যথারীতি দেখতেই পাচ্ছেন এখানে ব্লগস চলছে। ওকে আমি বললাম শোনা একটু ভিডিও কর। আমি ওর ব্যাগটা ক্যারি করছিলাম, আর ও একটু ভিডিওটা নিতে নিতে পিছন দিকে গেল। এখানে আমি একটু ব্যাগটা রাখলাম। মানে লন্ডন থিমটা করেছে, খুব সুন্দর খুব সুন্দর। ভিতরে আস্তে আস্তে চলছি, তার মধ্যে ছবি ভিডিও দেখতে পাচ্ছেন। এই চলে এলো ফাইনালি আমার সোনা। তো আমার সোনাকে আমি নিচ্ছি, ও এনজয় করছে, কারণ ওর জন্যই স্পেশালি যাওয়া। নাহলে এর আগে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকেই বসেছে, আজ যাব কাল যাব করে করে। তো ফাইনালি আজ হচ্ছে রবিবার, আমি ভেবেছিলাম আমরা ফুল ফ্যামিলি যাব। বাট এনার কোনো কারণে ভালো লাগেনি, বা একটু অসুস্থতার কারণে উনি যেতে পারেননি। তো আমরাই চলে গেলাম, এনজয় করলাম সানডে ইভিনিংটা। মানে এত ভালো কাটবে আমি জাস্ট ভাবতেই পারিনি। তো আমরা সুন্দরভাবে মা মেয়ে এনজয় করে নিলাম, কাটিয়ে দিলাম বিকেলটা। তো আপনারা জানান আপনাদের কিরম লাগলো আজকের আমার এই ব্লগসটা, অবশ্যই আর আশা করি ভালো লাগবে। তো ছোট ভীম এখানে মানে থিম রেখেছে জঙ্গল প্রুফ, দেখতে পাচ্ছেন পুরো সুন্দরভাবে জঙ্গল প্রুফের যে সিনটা চলছে। এই যে এবার ভেতরে ফাইনালি ভেতরটা আসছে, ওটা এখনো ওপরটা ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে টুকটুক করে লাইট টাইট রেখেছে। আর এখানে আমরা মা মেয়ে যথারীতি। আর এই জায়গাটা মেনলি আমরা, এই যে জায়গা, এই সেই জায়গায় নায়গাঁও, এখানে আমরা থাকি। এইখানেই যে মেলাটা বসেছে। তো এই যে জায়গাটা দিয়েছে আই লাভ নায়গাঁও উৎসব। তো এইখানেই আমরা, এখানে পুরো ফুল সুন্দর করে, মানে এবারের মেলার থিমটা মানে খুব সুন্দর, অসাধারণ হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ, কারণ এন্ট্রি ফিটা রেখেছে বলে সেই কারণে খুব বেশি মানুষ আসতে পারছে না। তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একটু সুন্দর আছে, কারণ নাহলে তো ন্যাচারালি মানে সবাই চলে আসে। আপনারা জানেন যে আমার ফেভারিট কাজ একটা ছুটোছুটি করা, একটু ভিডিও নেওয়া, ফটো নেওয়া। আজকে উনি যাননি, সেই কারণে আমার মেয়ে একবার আমি একবার, মানে মা মেয়ে এই বাড়ি বাড়ি করে হচ্ছে। ও আমায় একবার নিচ্ছে, আমি ওকে একবার নিচ্ছি। তো হচ্ছে এইখানটা, এটা জাস্ট মুখটা, এখনো আমরা ভেতরটা পৌঁছয়নি। তো এইখানে জাস্ট ভিডিও ফটো হচ্ছিল, ওতে তো ঠান্ডাও আছে অল্প অল্প। তাই জন্য আমি হুডি পরে গিয়েছিলাম, জিন্স আর হুডি, কোনো রকম কোনো মেকআপ নেই, এমনকি লিপস্টিকটাও নেই। ভেবেছিলাম আমি, মানে কোনো প্ল্যানই ছিল না যে আমি আজকে মেলায় যাব। হঠাৎ সাডেনলি, জানি না, হঠাৎ ওনার পাপা যাওয়ার সময় আমায় পয়সা দিয়ে বললো মেয়েটাকে একটু মেলায় ঘুরিয়ে নিয়ে এসো। তো বাস এইভাবেই চলছে, চলতে চলতে আশা করি আপনাদের ভালোই লাগবে। হ্যাঁ, আমার ভালোই লাগবে। তো এই যে এই জায়গায় মানুষ সকলেই ভিডিও ফটো করছে, আমিও করছিলাম। তো আমি সোনাকে বলছি, দেখতেই পাচ্ছেন আমার মুখে না কোনো মেকআপ আছে না লিপস্টিক আছে, যা তবুও নর্মালি আমার যেরকম লুক সেরকমই থাকবে। তো এই যে এইখানটায় আমি আসতে চেষ্টা করছি, বাট এই মানুষগুলো সরছেই না। ছবি তুলতে চাইছিলাম। তো এই যে এই একটা জায়গা, মানে সুন্দর সুন্দর থিম বা সুন্দর সুন্দর, এটা কি বলে না, বেশ ভালো রেখেছে। তো মেলার মধ্যে গিয়ে আজকে ভীষণ ভীষণ আনন্দ পেলাম। ব্যাগটা শুধু বারবার রেখে 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 রেখে, জানেন তো, মেলা বলতে আমাদের ওখানে গ্রামে প্রচণ্ড মেলা বসে, প্রচণ্ড। আর এই মেলা সব দেখলে না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে, খুব মনে পড়ে। মানে আমি মেলার, আমাদের ওদিকটায় খুব একটা মেলা মেলা বসতো, বাট আমাদের বাড়ি থেকে ওরকম নিয়মটা ছিল না মেয়েরা কোথাও বাইরে যাবে। বাট আজকে এই যে এখন রাত্রির 8:30 9টার মতো বাজে, আমি আমার সোনাকে নিয়ে একা একা মেলায় ঘুরছি। মানে সেই ভয়টা বা
সেই চিৎকার চেঁচামেচি করা, বারবার ফোন করে মানে বলা, এই যে এটা কানের দুলের একটা দোকান বসেছে, এই যে মানে আমি আস্তে আস্তে করে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি, দেখুন একটা চশমার দোকান বসেছে, মানে এটা জাস্ট গেটের মুখেই বসেছে, আমি দেখাতে দেখাতে নিয়ে গেলাম। তো যেটা বলছিলাম, মানে সেইভাবে আমার বিয়ের আগে ছোটোবেলায় আমি কোথাও সেরম ঘুরিনি, বা আমাদের বাড়ি থেকে ওসব মানে অতটা ছিল না যে মেয়েরা কোথাও একা একা বেরোবে বা ঘুরবে। স্কুল কলেজ হয়ে গেছে বাস। খুব খুব মনে পড়ে মেলায়, তবুও কখনো সখনো কলেজ থেকে হয়তো মেলায় পৌঁছে গেছি, খাওয়া দাওয়া একটু ঘোরা, মানে মেলার ব্যাপারটাই একটু মেলা মেলা কেন্দ্রিক ব্যাপার। সে যে যখন বেরোয় সে তখন সেটা ফিল করতে পারে, কেউ কাউকে বুঝিয়ে শেষ করতে পারে না। এখানে খাওয়ার দাওয়ার দেখতে পাচ্ছেন সমস্ত কিছুটা বসেছে। 10 টাকা করে হচ্ছে এন্ট্রি ফি, পার হেড আছে ওটা 50 রুপিস। তুমি যাই রাইডস নাও বা যাই খাও, 50 50 50। তো সেই জন্য আমিও এলাম আজকে। আসার পর দেখতেই পাচ্ছেন পুরো মেলার ভিতরটা চলে এসেছি। এই হচ্ছে ফাইনালি মেলার ভিতরটা। এখানে অনেক রকমের সুন্দর সুন্দর রাইড বসেছে, বাট একটাতেও যাওয়ার আমার মানে কি বলবো হিম্মত বা ইয়ে নেই, কি আমি কোনো কোনো মেলার কোনো রাইডসে চড়ি না আজ পর্যন্ত। এই বড় যে ইয়েটা দেখতে পাচ্ছেন, কি বলে এটা, দোলনাটা, এই বড় দোলনাটায় জীবনে আজ পর্যন্ত বসিনি। জাস্ট মেলাতে গিয়ে দেখেই গেলাম, মানে সে বিয়ের আগে থেকে এখনো পর্যন্ত কোনোদিন সাহসও হয়নি যে ওই মেলায় গিয়ে, মানে শুধু ভয় লাগে, উফ বাপরে কারা যে বসে ওটাই জানি না, মানে ওই আর যেইগুলো হিম্মত হয় সেগুলো বসার বয়স নেই। তো যাই হোক, আমার সোনাকে নিয়ে এবার চলে এলাম আমার সোনার ব্যাপার। ওর মেনলি আজকে যাওয়ার কারণ, ওর এইসব রাইডসগুলো ও চড়বে বলে ও গিয়েছিল। বাট আজকে একটা হাসির ঘটনা হলো, ও যেই যেই রাইডগুলো চুজ করেছে সেই রাইডে ওকে নিচ্ছে না, বলছে ওকে বসানো যাবে না। ওফ ভগবান, কি জ্বালা! ও একটা প্রথমে জলের মধ্যে যে বোটিং হয় না, এই জয়টা, তো উনি ওখানে মানা করে দিলেন যে জলের বোটিংয়ে ওকে বসানো যাবে না, ও বাচ্চা থেকে একটু মানে ওয়েট বেশি বা ও হয়ে গেছে, সেজন্য নেয়নি। তো কি করবে, ওকে বারণ করছি। আর বাচ্চাদের বিশেষ করে সব কিছু দেখুন, ছোট ছোট গাড়ি, তো ফাইনালি এর ট্রাম্পোলিং, যেটা বড় বুড়ো বাচ্চা সবাই লাপালাপি করা নেই তো কাজ, ওটা না ভাঙবে না ছিঁড়বে, কিছুই হবে না। তো জাস্ট ওকে ট্রাম্পোলিংয়ে এটাতেও 50, মানে শুধু একটু উচলকুদ করবে সেজন্য 50 রুপিস। যাই করো এখানে 50 টাকার নিচে কিছুই নেই। তো বাস এই যে ট্রাম্পোলিংয়ে, আর এটার কি নাম বলে আই থিঙ্ক, আমি জানি না, এই যে ওপর দিয়ে সিঁড়ি বেয়ে উপর দিয়ে উঠে যায় বাচ্চারা, আর ওই সাইডটা দিয়ে এই যে নেমে যাচ্ছে, এটাকে কি বলে জানি না। এই দুটোই জাস্ট ওর কমফর্ট জোন, বা ওর ওর উপযুক্ত খেলনা আছে, ওই দুটোই চড়েছে। তো এই যে আমার মেয়ে এখানে এনজয় করছে, দেখুন দেখতেই পাচ্ছেন। আমি পুরোটা ব্লগসের থ্রু আজকে আমার মেলা স্পেশাল ব্লগসটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, দেখতে থাকুন মা ও মেয়ে। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আশা করি আপনাদের ভালোই লেগেছে, ভালোই লাগবে। আর হয়তো একটু বড় হয়ে গেছে, অনেক দিন পর আজকে ব্লগস বানালাম, অনেক দিন তো যাবত আমি ব্লগস বানাইনি, কারণ কোনো দর্শক নেই, ভালো লাগে না যে কেউ না দেখলে, একটু একটু অ্যাপ্রিসিয়েট না করলে ওটা আর ভালো লাগে। তো যাই হোক, আপনারা একটু দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এটাই তো আমি প্রথম থেকে চাই। আর মানে একটু মোটিভেশন, কেউ দেখলে ভালো লাগলে ভালো বললে জাস্ট একটা মোটিভেশন লাগে। তো চলে এলাম ফাইনালি, এই যে দেখতে পাচ্ছেন পপকর্নের কাছে। পপকর্ন আমার মেয়ের তো একদম একটা ফেভারিট জিনিস সারা জীবন, মানে কি বলবো, সেই ছোটোবেলা থেকে। এই যে পপকর্নগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সগুলো 100 টাকা, 150 টাকা, মানে 80 টাকা, 50 টাকা, 60 টাকা। এই ছোটোটা ও নিল 50 টাকা, তো ও নিয়ে নিল, আমি দিলাম। ও কি বলবো, আর আজকে সমস্ত মেলা 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 ঢুকেছিলাম 100 টাকা নিয়ে, বেরোলাম 300 টাকা খরচা করে। তো যাই হোক, কি বলবো আর, মেলা 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 যাওয়ার উদ্দেশ্য যে 10 টাকা, 10 টাকা, 10 টাকা, কিন্তু 10 টাকা দামের কিছুই বসেনি, এটা জাস্ট নাটক, ফলস, আর কিছুই না। তো এই যে এখানে পপকর্ন, আমার মেয়ের প্রিয় একটা জিনিস পপকর্ন, বাচ্চা বুড়ো সবারই ইনফ্যাক্ট খুব ভালো লাগে, ওর শুধু বলবো না, আমিও খেয়েছি ওর থেকে নিয়ে কিছুটা।
তো বাড়ির জন্য তারপরে চলে এলাম, রাত্রির হচ্ছিল। এখানে একটা পাঁপড় অর্ডার করেছি, এই যে এই দেখতেই পাচ্ছেন, সেটাও আমি পুরোটা ব্লগসের থ্রু আপনাদের দেখিয়ে দিলাম যে আমি কি আজকে পুরোটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখিয়েছি। আশা করি একটু বড় হয়ে গেছে, প্লিজ কেউ স্কিপ করবেন না, দেখবেন। হ্যাঁ, অ্যান্ড এই যে এখানে অনেক কিছু, এটা কি দাবালি নাকি খাবার দাবার বলে, অনেক কিছু খাবার দাবারও বসেছে, মেলা যেরকম মেলা একটা পরিপাটি করে একদম মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেই রকম যে সমস্ত জিনিসগুলো থাকে সমস্ত কিছুটাই আছে। আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন, নিয়ার বাই অবশ্যই যারা থাকে তারা অবশ্যই জানবেন, তারা তো আসবেনই। খুব ভালো লাগবে, সানডের সন্ধ্যেটা, সানডের বিকেলটা ভালো ভালো কেটে যাবে, এনজয় হবে। মেলা 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 মেলা, ফটো ভিডিও, খাওয়া দাওয়া, ঘোরা, আর কি চাই, বাস সানডেতে এইটুকুই এনজয়, আর কিছু না। আজ আছে কাল নেই, মেলা মেলা মেলা। এই যে তো পার্সেল হচ্ছে দেখতেই পাচ্ছেন, তো আমি এখানটাও ব্লগসের থ্রু নিয়েছি। আর কি বলবো, তাহলে আজকের মতো এখানে আমি আমার ব্লগসটা শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, আর অবশ্যই আমার ব্লগস দেখতে থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ঠিক আছে, চলুন তাহলে এখানে বেরিয়ে চলে এলাম আমি স্কুটিতে। ঠিক আছে, বাবাই, সবাই খুব ভালো থাকবেন।